স্বপ্নের ল ফ্যাকাল্টিতে পড়তে যে 5টি টিপস আমি অনুসরণ করেছি। টিপস নাম্বার 1, একাধিক বই না পড়া। আমরা অনেকেই একাধিক বই পড়ি। আসলে একাধিক বই না পড়ে আমাদের উচিত যে একটা বই বারবার পড়া। ব্যক্তিগতভাবে আমি দেখেছি আমার অনেক বন্ধুরা একটা বিষয় নিয়ে অনেকগুলো বই কিনতো, দিন শেষে তারা কোনো বই শেষ করতে পারতো না, অনেক পড়া গ্যাপ থাকতো। তো এটা আসলে করা উচিত হবে না। টিপস নাম্বার 2, আমাদের একটা দক্ষ মেন্টর খুঁজে বের করতে হবে। একজন দক্ষ মেন্টরই আমাদের সঠিক পথ দেখাতে পারে, তাই একজন দক্ষ মেন্টর অ্যাডমিশনের জন্য প্রচুর একটা জরুরি বিষয়। টিপস নাম্বার 3, আমাদের একটা এমন ফ্রেন্ড সার্কেল গঠন করতে হবে যেই ফ্রেন্ড সার্কেলের সবাই পাবলিকান হওয়ার স্বপ্ন দেখে, যারা মানে তারা প্রচুর জেদি হতে হবে পাবলিকান নিয়ে। যদি আমাদের ফ্রেন্ড সার্কেল এমন থাকে যে তারা আসলে পড়াশোনার প্রতি খুব একটা মানে উদাসীন ভাব, তাহলে কিন্তু আমাদেরও একটা চলে আসবে যে ওর থেকে তো আমি বেশিই পড়তেছি, তাহলে তো আমি মনে ভালোই করবো। কিন্তু আমাদের সার্কেলটা এমন হওয়া উচিত যেখানে সবচেয়ে কম আসলে আমিই পড়ি, যাতে আমার নিজের কাছে একটা লজ্জা লাগে যে হ্যাঁ আমার ওই বন্ধু 10-12 ঘন্টা পড়তেছে, আমি 4 ঘন্টা পড়তেছি, তাহলে আমাদের মধ্যে আসলে পাবলিকান হওয়ার যে জেদটা এটা জাগ্রত থাকবে। টিপস নাম্বার 4, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন ফলো করে। আমাদের উচিত সেই কোশ্চেন প্যাটার্নটা অ্যানালাইসিস করা এবং সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রচুর মডেল টেস্ট দেওয়া। টিপস নাম্বার 5, আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে। আমরা অনেকে আছি আজকে 10 ঘন্টা পড়লাম, কালকে 2 ঘন্টা পড়লাম, এই জিনিসটা আসলে খুবই খারাপ জিনিস। আমাদের প্রত্যেকদিন একটা নির্দিষ্ট লিমিট ধরে রাখতে হবে যে আমি রেগুলার 8 থেকে 9 ঘন্টা পড়বো, এবং এই জিনিসটা আমাদের অবশ্যই যত যাই হোক মেনেই চলতে হবে। আমরা যদি এই রেগুলারিটি মেনটেন না করতে পারি, আমার মনে হয় না পাবলিকান হওয়া কোনোভাবেই সম্ভব।